তোমরা খাও কি না জানি না। আজকে আমি পাট শাকের ঝোল করব। কি করে করি দেখো। আমি জল বসিয়ে দিয়েছি, দেখো ফুটে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজ এভাবে কুচিয়ে কেটে দিলাম। লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এখন তো গরম পড়েছে বন্ধুরা, এরকম পাট শাকের ঝোল বানাবে আমার মতন, দেখো ভালো লাগবে। আজকে কি কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো। দেখো পেঁয়াজটা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন কচি কচি পাতা ভালো লাগবে। একটু ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেবে বোন। এদিকে আমার এটা হয়ে গেছে, এবার আমি সম্বাদ দেব। কড়াতে তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পাট শাকের ঝোলটা আমার রেডি। এইভাবে বানাবে, ভালো লাগবে গরমে খেতে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। মাছ ছেড়ে দিলাম। বাস উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরকমভাবে সবগুলো মাছ ভাজবো আমি। ভাজাগুলো হয়ে গেছে। দেখো আমার মাছ, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আর একটু তেল দিয়ে দিলাম। ছেলেটা কলেজ করে, আইটিটি করছে। ছেলেটা বাবা মাস্টার। হ্যাঁ, ছেলেটা এখনো কিছু পায়নি। কাজ করে না, পড়ে পড়াশোনা করছে, কলেজ মনে করছে। না দেখছে না, চুপ করে কথা বলছে। হ্যাঁ 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 হ্যাঁ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাও দেখো আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
সরষা পোস্ত, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। তো রাসন তো উঠে গেল। হলুদ দিয়ে দিলাম একটু। দেখো মশলার থেকে জল টেনে গেছে, আর কাঁচা গন্ধটা চলে গেছে, আর মশলার থেকে তেলটা বেড়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এভাবে একটু ভালো করে কষিয়ে নেবে। এখন আমি জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। জল গ্রেভিটা ফুটে গেলে আমি মাছটা ছেড়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, আমি ডাল বসিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কাছে আজকে দেশি ধনেপাতা না, এটা বিলাতি ধনেপাতা। এটা আমি আজকে মাছের ঝোলে দেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাও সুন্দর একটা গন্ধ ধনেপাতা। দেখো মাছটা আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা আমার রেডি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুটে নেব। দেখো মাছের এটা আমার সুন্দর ঝাল হয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দেব। তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম ডাল ফোড়নের জন্য। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। ডালে আমি হলুদ দিয়ে ঘুটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটা একটু বাদামি কালার হবে। ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। পাট শাকের ঝোল হয়েছে। পাট শাকের ঝোল। এদিকে সরষা পোস্ত দিয়ে ভোলা মাছের তরকারি। কেমন হয়েছে বন্ধুরা দেখবা। এদিকে শুটকি মাছের তরকারি, ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে। তোমরা খাও কিনা জানি না। পেঁয়াজের ডাল। আজকে আমাদের এই রান্নাগুলো তো সব দেখাচ্ছি। শুটকি মাছটা আবার বানানো দেখাইনি। কেমন হয়েছে একটু বলবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা থাকবে পাশে, না থাকলে আমার সাবস্ক্রাইব হবে না।